2 সপ্তাহ পরে যখন বৃষ্টি হলো মনটা আমার আনন্দে নেচে উঠলো। আর আমি ভাবলাম ছাদে গিয়ে ভিডিও বানাবো, কিন্তু কি হলো, আমি যেই ছাদে গেলাম বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। মানে पनौती पनौती मैं और क्या बोलूँ, तुमसे ही जो उम्मीद था वो तो गया भैंस पानी में, तो हम भी चले गए थोड़ा थोड़ा पानी में। ऐसे हिंदी सीखने के लिए हमको अनफॉलो कीजिए। তো যাই হোক, যেমন তেমন ভাবে উপরে নাচের ভিডিওটা কমপ্লিট করে এসে নিচে বসে পড়েছিলাম এক থালা ভাত নিয়ে খেতে। তোমরা কারা কারা এরকম লাঞ্চ পছন্দ করো অবশ্যই জানো। ভাত, ডাল, মাছ, আর কি বলবো, মাছটা না খেলে আজকে বাড়ি থেকে তাড়িয়েই দিত, তাই জন্য খেয়েছিলাম। আর তারপরে বসে পড়েছিলাম নিজের পার্সেল ওপেন করতে। হ্যাঁ হ্যাঁ, কিনে কিনে টাকা পয়সা যা খরচা করছি, এরপরে গিয়ে শিয়ালদা স্টেশনে বসতে হবে, কেউ বাটি নিয়ে বসে আটকাতে পারবে না। রাস্তায় নিজের বন্ধুদের দেখতে পেয়ে বললাম, আরে ভাই ভালো আছিস তো, অনেকদিন দেখা হচ্ছে না। ওরা বললো, হ্যাঁ কেন, আয়নার সামনে দাঁড়াবি, রোজই আমার সাথে দেখা হয়ে যাবে। মানে এইভাবে অপমান করলো, গরুগুলো আমাকে ছাড়লো না। তো দিয়ার কাছে গিয়ে সুন্দর একটা নেল করে ফেললাম। তোমরা যদি চাও নেলের জন্য ওকে কন্ট্যাক্ট করতে পারো, আগে একটা ভিডিও আপলোড করেছি, চাইলে দেখেও আসতে পারো। আর এখানে দেখো চলে গেছিলাম ভিডিওতে, আমাদের হাবড়াতেই ওপেন হয়েছে, বেশ ভালো ভালো কালেকশন ছিল। কি নেই এখানে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করার বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তবে হ্যাঁ, মেয়েদের কালেকশন আমার অতটা ভালো লাগেনি, ছেলেদের কালেকশন আমার বেশ ভালো লেগেছিল। মেয়েরা তোমরা চাইলে কিন্তু অবশ্যই গিয়ে একবার চেক করে দেখতে পারো, কারণ অন্যের কথা বিশ্বাস করা একদম উচিত নয়, নিজেদের তো পছন্দ হতেও পারে বলো। তারপরে কিন্তু দিদি স্টেশনে এসে খেয়ে নিয়েছিল ফুচকা, তারপর উঠে গেছিলাম আমরা ট্রেনে। বাড়িতে এসে দেখি তো মাদা যেখানে রান্না করছে সুন্দর করে খিচুড়ি। আর খিচুড়ি দেখলেই তো আমার মধ্যে জিভের মধ্যেকার গরম জলটা একদম টকবক করে ফুটে ওঠে, কারণ আমি কিন্তু ছোট থেকে খিচুড়ি খেতে বেশ ভালোবাসি। আর বর্ষা দিনে খিচুড়ি দেখলেই তো মন এমনি ভালো হয়ে যায়। তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রাতে ডিনারটা কমপ্লিট করে ধপাস করে শুয়ে পড়ে গ্রিন টি খেয়ে দিনটা কমপ্লিট করলাম। টাটা।